এই ছেলে, তুমি এখানে কি করো? কাপড় ইস্ত্রি করি। কে? হ্যাঁ, এই যে ইস্ত্রি দেখতেছেন না হাতে। ক্লাসরুমে মানুষ কি করে? পড়াশোনা করতে আসছি। ইংলিশ ডিপার্টমেন্ট 32 ব্যাচ, সেটাই তো ক্লাস। আপনি কি এই ডিপার্টমেন্টের নাকি? ইংলিশ ডিপার্টমেন্ট? শুধু ইংলিশ ডিপার্টমেন্টে না, 32 ব্যাচ এন্ড সেম ক্লাস। ওয়াও, তাহলে তো আমরা বন্ধু, ফ্রেন্ড। জামা পরে ফেলছে, আসছি ফ্রেন্ডশিপ করতে। কি পরে ফেলছে? কপাল 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 পুষছে আমার। সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে গেল। Good morning, everyone. গুড মর্নিং স্যার। Sit down. তোমাদের সাথে পরিচিত হয়নি, আমি আজিজুর রহমান আজিজ, ডিপার্টমেন্টাল হেড অফ ইংলিশ। টুডে ইজ ইউর ফার্স্ট ক্লাস। তো আমরা ক্লাস করবো অবশ্যই, কিন্তু ক্লাসের আগে একটু নিজেদের মধ্যে কথা বলে নেবো, একটু আইস ব্রেকিং করার। এই ছেলে, হোয়াটস ইউর প্রবলেম? প্যাক দিয়ে মুখ ঢেকে গেছো কেন? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কি মুখ দেখাতে লজ্জা করে? ঠিক আছে, বসো। ওকে, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করি তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি, আমাদের উদ্দেশ্য কি? কে বলতে পারে? স্যার, জ্ঞান অর্জন করার জন্য। নাইস, ভেরি গুড। আচ্ছা, এখন সবার উদ্দেশ্যে আমি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা করব। সেটা হচ্ছে, শিক্ষা কাকে বলে? কে কে বলতে পারবে? হাত ওঠাও। এই এই তুমি, হ্যাঁ ইউ, বলো বলো বলো, দাঁড়াও, বলো। আরে বলো, তুমি তো হাত উঠিয়েছিলে। হ্যাঁ বলো। বলো। কোয়াইট প্লিজ। শোন বাবা, একটা কথা মনে রাখিস, মনকে বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা। মনকে বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা। এক্সিলেন্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে বিকশিত করা। শুধু ভার্সিটিতে আসলাম আর গেলাম, এটা করলে তো হবে না। নিজেকে জানতে হবে, বুঝতে হবে। আমি আশা করব তোমরা রেগুলার ক্লাস করবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা কারো হয়, সবাই সবাইকে হেল্প করবে। ওকে, ক্লাস তো আমরা করবই। ক্লাস শুরু করার আগে বিশেষ একজন মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, তোমাদেরই ক্লাসমেট। তুমি কেমন? দাও, উপরে উপরে পাশে দাও। হ্যাঁ, ওর নাম হচ্ছে ফাহমিদ। ও কিন্তু সাধারণ কোনো স্টুডেন্ট না। আমরা প্রতি বছর একজনকে 100% স্কলারশিপ দিই। ও সেই স্কলারশিপে এখানে ভর্তি হয়েছে। ওর যতদিন এই ভার্সিটিতে আছে, ওর সমস্ত লেখাপড়ার খরচ আমরা ফ্রি করে দিয়েছি, ওর প্রিভিয়াস রেজাল্টের কারণে। মনে রাখবে, ও কিন্তু সব বিষয়ে টপার। এই কারণে ওকে আমরা স্কলারশিপটা দিয়েছি। বছরে একজনই এটা পায়। Sit down.
হয়েছে? মন খারাপ কেন? কি হয়েছে তোর মা? সে দুপুর থেকে তুই না খেয়ে আছিস। কি হয়েছে বল না মামুনি। এবার একটু রাগ কমেছে? না। এইবার এটা দিয়ে পেঁচিয়ে দিলাম। নাও ইট ইজ হাইজিনিক। বাপরে বাপ, এবার নিশ্চয়ই রাগ কমেছে। পুরোপুরি কমে নাই। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বল না মা। বাবা, হুম, আমার ক্লাসে আমার চেয়ে বেশি ব্রিলিয়ান্ট কেউ কেন থাকবে? থাকবে না? সেটাই তো, থাকবে না। আমার ক্লাসে একমাত্র আমি ব্রিলিয়ান্ট থাকবো, আর কেউ থাকতে পারবে না। ইয়েস, তাহলে আমি ওকে ভার্সিটি থেকে বের করে দিই। না, ওকে কিভাবে সাহায্য করা যায় এরকম একটা বুদ্ধি বের করো। ঠিক আছে, তাহলে ওকে আমি কিডন্যাপ করে কয়েকদিনের জন্য আয়না ঘরে রেখে দিই। আরে না বাবা, আমি ওকে ইউনিভার্সিটির সবার সামনে অপমান করতে চাই। ও, এটা তো খুব সহজ সলিউশন। চল, তুই ছেলেটাকে ওই তোর যে ক্যাফেটেরিয়ায় সব ছাত্রছাত্রীর সামনে কোন একটা ইস্যু দাঁড় করিয়ে অপমান করবি, প্রয়োজনে চড় মেরে দিবি একটা। ইয়েস, হ্যাঁ, এইবার বুঝবি তুই মজা। তাহলে চল আমরা বাপ বেটি খেয়ে নিই। তুমি যাও, আমি আসতেছি। ওকে। তোকে সবার সামনে অপমান করব, তারপর আমার জিত কমবে। বস দেখতেছি ওয়াশরুমের দিকে আইতেছি। জলদি 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 কর, জলদি জলদি। জলদি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছি 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 ফাহমিদ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি সবার সামনে তোমাকে কি পরিচয় করে দিয়েছিলাম? তুমি টপার, তুমি 100% স্কলারশিপে ভর্তি হয়েছো, ভদ্র ছেলে একটা। কিছু শেখার থাকলে তোমার কাছ থেকে জানো, মানুষ শিখে নাই। এই শিক্ষা দিচ্ছ তুমি, এই শিক্ষা, এই তোমার কুরুচি। কারো কিছু ভুল থাকলে তুমি তাকে হেল্প করবা, শিখিয়ে দেবা। স্যার আমার কোনো... চুপ করো তুমি, তোমার কোনো কি? তুমি অত বড় করে লেখা থাকে মেইল দেখতে পারো নি বাথরুমের সামনে? তুমি এই কাণ্ড করার ইচ্ছাকৃতভাবে করছো না তুমি। শোনো, আমি লাস্ট ওয়ার্ন করছি তোমাকে, এর পরে ফার্দার যদি এই ঘটনা ঘটে তোমাকে তো আমি পুলিশে দেবই, ছাত্র তো থাকবে না, বহিষ্কার করবো ভার্সিটি থেকে তোমাকে। ঠিক আছে, যাও এখন, এই তামাশা দেখো না, যাও ক্লাসে যাও, যাও। এই যে মিস্টার, অপমানটা একটু বেশি হয়ে গেল না? শোনো, নেক্সট টাইম আমার সাথে আর পাঙ্গা নিতে আসবা না। ও আচ্ছা, তার মানে আমাকে ইচ্ছা করে অপমান করানোর জন্য এই সিন ক্রিয়েট করা হয়েছে? হ্যাঁ, ইচ্ছা করে এসব করা হয়েছে, আর পরের বার এর চাইতেও বড় অপমান করা হবে। ইয়েস,
এইটাই চাইছিলাম যে তুমি তোমার নিজের মুখ দিয়ে স্বীকার করো তুমি আমার ইচ্ছা করে অপমান করছো, আমাকে ফাঁসাইছো, রাইট? স্যার শুনছেন? কেমন লাগলো এই অপমানটা? এখন যাও, যারে খুশি তারে যে বিচার দাও, দেখি কি করতে পারো।